নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা দারুণ ইন্টারেস্টিং ডায়েট রেসিপি ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে দেখাবো দুটো ব্রেকফাস্ট রেসিপি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। আমরা অনেকেই আমাদের ওয়েট লস করতে চাই, আবার অনেকে আছি ওয়েটটাকে কন্ট্রোল করতে চাই, যে ওয়েটে আছি সেই ওয়েটটাকে ক্যারি করতে চাই। তো আমাদের জন্য সকালের খাবারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা সকালের খাবারটা যদি সঠিক খাবার খেতে পারি, একটা সুষম ডায়েট নিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ওয়েটটাকে কন্ট্রোল করতে পারি অথবা ওয়েট লস করতে পারি। আজকে আমি যে দুটো রেসিপি দেখাবো, যে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই দুটো রেসিপি কিন্তু এমন খাবার যা খেলে আমরা আমাদের ওয়েটটাকে কন্ট্রোল করতে পারবো অথবা ওয়েট লস করতে পারবো। প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি আজকে সুজির উপমা। আজকে বানাচ্ছি আমি ভেজিটেবল উপমা। 1 কাপ সুজি আমি প্রথমেই শুকনো খোলায় ভেজে তুলে নিলাম। এইবার একটুখানি সাদা তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি সর্ষে, আর দিয়েছি একটু জিরে সর্ষে ভাজা হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। এইবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদাটা দেওয়াতে কিন্তু টেস্ট ভীষণই ভালো আসে এবং আদা আমাদের শরীরের জন্য ভালো। তো আদাটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি কেটে রাখা সবজিগুলোকে একে একে দেবো। প্রথমেই দিলাম আমি বিনস দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর ভেতরে দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা গাজর। গাজর দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম দিয়েও আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। পছন্দ মতন যে কোনো সবজি এতে অ্যাড করা যেতে পারে। আর এখন আমার কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই দিয়েছি। আমি বিনস, ক্যাপসিকাম আর গাজর দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার সব সবজি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে সব সবজিগুলো একটু নরম হয়ে যায়। এইবার দিচ্ছি আমি টমেটো কুচি। এই টমেটো কুচি উপমার টেস্ট দারুণ বাড়িয়ে দেয়, খুবই ভালো লাগে উপমাতে টমেটো দিলে। এইবার আবার একটু নাড়াচাড়া করে নেব। টমেটো সবার লাস্টে দেবো, কারণ টমেটোটা তাড়াতাড়ি গলে যেত। তো টমেটো পুরো গলাবো না, টমেটোটা একটু আস্তই থাকবে, যে কারণে কিন্তু লাস্টে দেওয়া হলো। এবার খুব ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নেব। এইবার একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে সব সবজিগুলো নরম হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি রোস্টেড চিনেবাদাম। সবজিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি বাদামটাকে মিশিয়ে নিয়ে। এইবার আমি এতে অ্যাড করব সেই ভেজে রাখা সুজি। সবজিগুলোকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে স্বাদ মতন লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে এবার আবার খুব ভালো করে সব মিশিয়ে নেব। অনেকেই একবারে অনেকটা জল দিয়ে তারপরে সব কিছু সিদ্ধ করে নেয়, একটা মাখা মাখা উপমা তৈরি হয়। কিন্তু আমার ঝুরঝুরে উপমাটা বেশি পছন্দ। তো আমি ঝুরঝুরে উপমাটাই বানাই, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো ঝুরঝুরে উপমা বানানোর জন্য আমাদেরকে কিন্তু সামান্য জল অ্যাড করতে হবে। সামান্য জল অ্যাড করলাম, আবার ভালো করে নাড়াচাড়া করব। আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে কিন্তু মিডিয়ামে। তো এরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে আর সামান্য জল অ্যাড করতে হবে। এতে উপমা একদম ঝুরঝুরে উপমা তৈরি হবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। আমি এই উপমাতে কোনো রকম এক্সট্রা চিনি অ্যাড করিনি। পেঁয়াজ রয়েছে, এর থেকে একটা সুইটনেস থাকবে, তার সাথে বাদামটাও রয়েছে। তো যারা ওয়েট লস করতে চাইছো বা কন্ট্রোল করতে চাইছো তাদেরকে বলবো এতে এক্সট্রা চিনি অ্যাড না করাই ভালো। তো আমার উপমা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেম অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে এটাকে সার্ভ করব। সার্ভ করে নিয়েছি আজকে গরম গরম ভেজিটেবল উপমা। আমার রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট।
প্লেটের মধ্যে রয়েছে একটা সিদ্ধ ডিম, দুটো আমন্ড, একটা কলা আর তার সাথে উপমা। দারুণ টেস্টি, দারুণ হেলদি একটা ব্রেকফাস্ট প্লেট। এই কলাটাকে স্কিপ করতে পারো যারা ওয়েট লস করতে চাইছো, আর কোনো কিছু স্কিপ করবার দরকার নেই। আর শুধু উপমা যারা খেতে চাইছো অবশ্যই শুধু উপমাটাও খেতে পারো। এতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ফাইবার, সমস্ত নিউট্রিয়েন্টস। একদম সুষম একটা ডায়েট প্লেট। যারা ওয়েট লস করতে চাইছো তাদেরকে আমি বারবার করে বলছি, একদমই জাঙ্ক ফুড সকালবেলা নেবে না, বা কখনোই জাঙ্ক ফুড ভালো নয়। আর সকালবেলা বিশেষ করে লুচি, পরোটা, ইনস্ট্যান্ট নুডল বা ব্রেড এই ধরনের খাবার না খাওয়াই ভালো। ঘরে তৈরি এই ধরনের যদি ভেজিটেবল উপমা বা এই ধরনের একটা সুষম ডায়েট প্লেট নিয়ে আমরা বসতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই হেলদি থাকতে পারবো। এই খাবারটা যতটা হেলদি ততটাই কিন্তু টেস্টি। অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপিটা। এইবার স্টার্ট করছি দ্বিতীয় হেলদি অ্যান্ড টেস্টি ওয়েট লস ডায়েট রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি। আমাদের অনেকের বাড়িতেই সকালের খাবারের জন্য, সকালের জলখাবারের জন্য রুটি সবজি তৈরি হয়। তো রুটিটা যেন অনেকটা বেশি হেলদি হয়, রুটিটা যেন কোনো রকমভাবে তেল দিয়ে মেখে না বানানো হয়, তেল দিয়ে ভেজে না তোলা হয়, ময়দার রুটি যেন না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে যদি আমরা ওয়েট লস করতে চাই বা ওয়েট কন্ট্রোল করতে চাই। আর রুটির সাথে যে সবজিটা সার্ভ করা হবে সেই সবজিটা যেন যতটা সম্ভব লেস বয়েলে তৈরি করা হয়। কারণ অনেকেই আমরা দেখে থাকি যে রুটিটা হয়তো হলো ময়দার না, আটার রুটি, কিন্তু তার সাথে যে তরকারিটা রান্না করা হয়েছে সেই তরকারিটার উপরে তেল ভাসছে, তাহলে সেই সবজিটা আর কখনোই হেলদি থাকলো না। তো সবসময় চেষ্টা করতে হবে লেস অয়েলে সবজি রান্না করতে। তো আমি কি করলাম, সামান্য একটুখানি তেল গরম করে নিয়ে তাতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি তাতে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে একটুখানি হিং ফোড়ন দেবো। একই খাবার প্রতিদিন খেতে থাকলে আমাদের বডি হ্যাবিচুয়েটেড হয়ে যায়, সেক্ষেত্রে ওয়েট লস বা ওয়েট কন্ট্রোল কোনোটাই কিন্তু হয় না। তাই আমাদের খাবারগুলোকেও ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয়। আমি অনেকগুলো ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি এর আগেও, তোমরা চাইলে অবশ্যই সেগুলোকে দেখে নিতে পারো। হিং দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি এতে কেটে রাখা সব সবজিগুলোকে একে একে অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এতে অ্যাড করছি ক্যাপসিকাম দিয়ে এবার আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সর্বশেষ আমি দেবো এতে আলু। এইবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবার অ্যাড করলাম আমি লবণ অ্যাড করে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নেব, যাতে সব সবজিগুলো নরম হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি এতে অ্যাড করব একটুখানি হলুদ গুঁড়ো। আবার ভালো করে সব মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এইবার একটুখানি জল দিয়ে ঢেকে রেখে দেবো। দেখো একদমই সামান্য জল অ্যাড করেছি। এইবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে একটা গা মাখা মাখা তরকারি তৈরি হয়। যতক্ষণ সবজিটা রেডি হচ্ছে ততক্ষণ রুটি বানিয়ে নিই। আটা মেখেছি একদম প্লেন আটা, এতে কোনো রকম ময়দা অ্যাডেড নেই, কোনো রকম চিনি বা তেল ছাড়া আটা মাখা হয়েছে। এবার একে একে আমি সব কটা রুটি সেকে তুলে নেব। আমি যেমনটা বারবার বলি, আমরা যেমন খাবারটাকে কন্ট্রোল করব, খাবারটাকে আমরা বুঝে খাবো, তেমনি কিন্তু তার সাথে এক্সারসাইজও বিশেষ করে দরকার। অনেকেই বলে যে এক্সারসাইজ করা শুরু করেছিলাম, 3 থেকে 4 কেজি ওয়েট লস হয়ে গেছে, তারপরে আর কমছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম ঘুরিয়ে ফিরিয়ে খাবার নেব, আমাদের খাবার রেসিপিগুলোকে চেঞ্জ করে নেব এবং এক্সারসাইজগুলোকেও চেঞ্জ করে নেব। আমি অনেক এক্সারসাইজ ভিডিও পোস্ট করে থাকি, তোমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই এক্সারসাইজগুলো দেখে করতে পারো। নরম ফুলকো রুটি বানানো হয়ে গেছে। এইবার সবজিটাকে একটুখানি ঘেটে নামিয়ে নেব। এই সবজিতে আমি কিন্তু কোনো রকম এক্সট্রা চিনি ব্যবহার করিনি, চিনি ছাড়া, অতিরিক্ত তেল ছাড়া তৈরি হয়ে গেছে একদম হেলদি একটা সবজি। এবার রেডি করে নিচ্ছি আজকের ব্রেকফাস্ট প্লেট।
ভিটামিন, মিনারেলস, ফাইবার, কার্বোহাইড্রেট সমৃদ্ধ একটা দারুণ সবজি। এই রকম সবজি দিয়েই যদি আমরা রুটি খেতে পারি তাহলেই কিন্তু আমরা সম্পূর্ণ বেনিফিট পাবো। আমরা রুটি নিলাম অথচ তার সাথে তেল ভাসছে এরকম তরকারি দিয়ে খাচ্ছি, কোনো লাভ হবে না। অথবা আমরা তরকারিটা ঠিকঠাক নিয়েছি কিন্তু আমরা তার সাথে পরোটা অথবা লুচি নিয়ে বসে পড়েছি সকালবেলা, তাহলেও কোনো লাভ হবে না। তাই সকালের খাবারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি সবসময় বলে থাকি সকালের খাবারের দিকে আমাদের কিন্তু বিশেষ নজর রাখতে হবে যে আমরা কি খাচ্ছি। রেডি হয়ে গেল সমস্ত নিউট্রিয়েন্টস সমৃদ্ধ একটা দারুণ সুষম খাবারের প্লেট। তো এই রকম খাবার নিয়েই বসতে হবে আমাদের সকালবেলা। এই রকম খাবার খেলে তবেই কিন্তু আমরা আমাদের ওয়েটটাকে কন্ট্রোল করতে পারবো। যারা ওয়েট লস করতে চাইছি ওয়েট লসও করতে পারবো কোনো রকম জাঙ্ক ফুড বা অয়েলি ফুডের পরিবর্তে এই ধরনের খাবার খেয়ে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট